খেললাম এটা, এবার আমরা ছি বুড়ি খেলবো। বেশ, তাহলে বুড়ি হবে কে? কেন বুড়ি বুড়ি হবে? বুড়ি, এই বুড়ি। দেখ নমিতা, তোর আমাকে বুড়ি বলে ডাকবি না। বাহ, তোর নাম বুড়ি আর বুড়ি বলে ডাকবো না? না, বুড়ি 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 বুড়ি। তোরা আমি তোদের সাথে খেলবো না। এই বুড়ি শোন, এই বুড়ি শোন না, এই বুড়ি শোন। বুড়ি, কি হয়েছে তোর? আহা, কি হয়েছে বলবি তো? মা, তুমি আমার নামটা বদলে দাও, সবাই আমাকে বুড়ি বলে ঘ্যাপায়। তুই আমার আদরের মেয়ে, আমার বুড়ি মা। মা, এটা একটা নাম হইলো? আমার একদম পছন্দ হয় না, তুমি আমার নামটা বদলে দাও না মা। হুট করে কি কারো নাম বদলানো যায়? আরে তুইও তো একদিন বুড়ি হবি, মন খারাপ করিস না মা। বুড়িদের মতো তোর এত বুদ্ধি বইলেই না তোর নাম দিয়েছে বুড়ি। আই আই বুড়ি, বুড়ি আই বুড়ি। বুড়ি, আ বুড়ি, 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 কি খুন্তিটা দে তো মা। না, পানিটা দিয়ে যা। এই বুড়ি, এই কুলাটা দিয়ে যা। এই নাও। আমি আর পারবো না, পারবো না। এই বুড়ি শোন, শোন। হতচ্ছাড়ি মেয়ে, এই মেয়েকে নিজে কি করবো? তোর কপাল অনেক দুঃখ আছে বুড়ি, বইলে রাখলাম। বুড়ি, বুড়িটা কোথায়? কোথায় আবার? দেখো যে দুই দুই করে মাঠে মাঠে ঘুরে বেড়াচ্ছে। হতচ্ছাড়ি। ও জনিল, তুই মারবি পাখি? ঠিকই মারতাম, অর্থার জন্য পালিয়ে গেল। সারা জীবনে তোর কাছ থেকে সব পাখি এমনি করে পালিয়ে যাবে। তোকে ভয় নেছে, তোর নামও বুড়ি, তোর চিন্তাও সব বুড়িদের মতো। দেখ জনিল, সবসময় বুড়ি বুড়ি বলবি না। বলবো, 100 বার বলবো, বুড়ি 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 বুড়ি। দাঁড়া বুড়ি, বুড়ি বুড়ি বুড়ি, বুড়ি দাঁড়া। কাটা ফেলেছে। তুই বড় শক্ত নিয়ে বুড়ি, কেমন করে যে সইতে পারিস? আমার কাটা বিঁধলে কাইন দেখে তো হুমসুর বাড়িতাম। কাটা বুঝে আমি সইতে পারি না। তোর ছেলে হয় ভুল হয়েছে, তুই বুড়ি হয়ে যা, আমি জলিল। কি যে আধুবি কথা, জলিল হইলিতে কি করতিস? বাড়ি থেকে পালিয়ে যেতাম, আর তোদের শিখতামই না। আমিও তাই করব। তুই পারবি কাজ কলা? দেখিস পাইব, তবে তোর মতো তেজ আমার নেই বুড়ি। তুই যেন কেমন হয়েছে, চল। ওই সাবধানে হাঁটিস, সাবধানে হাঁটিস, পড়ে যাবি তো। সালাম আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। সব ভালো গফুর মিয়া? জি, আপনার দোয়া। অসময়ে তোমার বউটা মারা গেল, দুটি শিশু বাচ্চা। তোমার আরেকটি বিয়ে করা উচিত গফুর মিয়া। না চাচা,
আহা, আমি তোমার জন্য বলছি না, ওই নাবালক বাচ্চা দুটোর জন্য তোমার তো আরেকটা বিয়ে করা দরকার নাকি? আমার কথাটা ভেবে দেখো। আসি। সলিম, সলিম, বাবা, আমি বুড়ি ফুপুর সাথে খেলবো, তুমি বাড়ি যাও। নাম আনা, বাবা নামিয়ে দাও, আমি বুড়ি ফুপুর কাছে যাব। ফুপু দেখো বউ। বউ সেজে তুমি আমাদের ছেড়ে চলে যাবে? দূর, বিয়ে হলেও আমি তোদের নিয়েই থাকবো। তোদের দুজনকে পাশে বসিয়ে আমি নায়র যাব, দেখিস। বুড়ি, 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 শুনে যা। কি কোনোটা দে তো। নাও, ছোট ধামাটা দিয়ে যা। নাও, কড়াইটা দে। আমি আর পারবো না। এই বুড়ি, বুড়ি শোন, শোন বলছি। সব আমার পোড়া কপাল। এত বড় ঢিঙ্গি মেয়ে অসুস্থ বাবার দিকে যে একটু নজর দেবে তা না, শুধু ধেই ধেই করে ঘুরে বেড়াচ্ছে। আবার কি হলো? কি আর হবে, কোথায় একটু অসুস্থ বাবার কাছে বসবে তা না, ঢিঙ্গি মেয়েটা ধেই ধেই করে শুধু ঘুরে বেড়াচ্ছে। গাড়িটা হলদেগায় থামে না, তাই না? এটা তো মেল ট্রেন, এই ছোট্ট স্টেশনে থামবে কেন? গাড়িটা কোথায় যায় রে জলিল? অনেক দূর। অনেক দূর? কত দূর? আমি কি জানি, একদিন উঠে ঠুস করে চলে যাব কোথাও। আমারও যেতে ইচ্ছা করে, তুই আমাকে নিবি? এই সব কত, তুই আমাকে নিবি? থাক, আমি একদিন কোথাও চলে যাব। চলে যাবে। আমাদের ছেড়ে চলে গেছে, তোর বাবা আছে।
তোমার ওই দস্যি মেয়েকে কে সামলাবে মা? এতদিন তো ছোট ছিল, দৌড়ঝাঁপ করে বেরিয়েছে, লোকের চোখে পড়েনি। আমি আর কি বলবো, তোরা বড় হয়েছিস, বুঝতে শিখেছিস, তোরা যা ভালো বুঝিস তাই কর। অত সব বুঝতে চাইনি, কিন্তু দিন দিন তো ধিঙ্গি হচ্ছে। শেষে একটা কেলেঙ্কারি না হলে বাঁচি। গোফরের সাথে বিয়ে হলেই খারাপ হবে না মা? তাছাড়া আমাদের চোখের উপরই তো থাকবে। ভিনগারের বিয়ে দিয়ে চিন্তার শেষ থাকবে না। ওর যা স্বভাব বাপদাদার মুখে কালি দেবে। তাহলে মা, আমি সব ব্যবস্থা করছি। মোহাম্মদ রাসূলুল্লাহ। ওই হলো তোমাদের? চল মা, তোর ঘরে চল, চল। চল রে, ফুপুর কাছে দেখ। চল চল, ফুপু মা হয়েছে। বুড়ি ফুপু, এখন থেকে তুমি নাকি আমাদের মা হয়েছো? হ্যাঁ, খুব ভালো হয়েছে, আমরা মজা করে খেলতে পারবো। এই, তোরা এখন ঘুমোতে যা। চল। বুড়ি, কি দেখো অমন করে? তুই সুখী হইয়াছিস বুড়ি? সুখ কি? তুই কি এখন ঘুমাবি? চল শুয়ে পড়ি। ফুপু,
বসে যে তুমি আমাদের ছেড়ে চলে যাবে? দূর, বিয়ে হলেও আমি তোদের নিয়েই থাকবো। তোদের দুজনকে পাশে বসিয়ে আমি নায়র যাব, দেখিস। কোথায় গিয়েছিলি বুড়ি? বাইরে। কেন? এমনি, ঘুম আসছিল না। নে ঘুমা। ফুপু না মা, মা খেলতে যাবে না? না রে, আমিও খেলতে যাব না। আমি যখন মা, তোরা যা। চল রে চল। বুড়িকে নিয়ে বড় ভয় ছিল আমার, আল্লাহ বাঁচিয়েছেন। ও যে এত শান্ত থাকবে আমি বুঝতে পারিনি। আমি জানতাম বিয়ের পর মেয়েরা একদম সোজা হয়ে যায়, কত মেয়ে দেখলাম। এই নাও তামুক। বস। তোকে বিয়ে করা আমার বোধহয় ঠিক হয় না রে বুড়ি। কেন? আমি তোর চাইতে অনেক বড়। বয়সে কি, খাতি তো তো ঠিক মতো। কি যে বলিস? খারাপ কি কথা আছে না, পেটে থাকলে পিঠে সয়। সই সই, জল দে সই। আয়। নে। অনেক দূর থেকে এসেছি, তেষ্টায় প্রাণটা বেরিয়ে যাচ্ছিল, পথে কোথাও দাঁড়াই নেই। ভাবলাম তোর কাছে গিয়েই একবারে জল খাবো। ভালোই করেছিস, কতদিন তোর কথা ভেবেছি। এতদিন কোথায় ছিলিস? ওই গিয়েছিলাম মনের মানুষের খোঁজে। খোঁজে কেন? তোর মনের মানুষ রামদাস কই? মরে গেছে। মরে গেছে? কি বলছিস? হ্যাঁ সত্যি। কি হয়েছিল? 7 দিন এক নাগারে জ্বর ছিল। রামদাস বলল, আমার আর সময় নাই রে, তুই তোর মনের মানুষ খুঁজে নিস। জানিস, সত্যি সত্যি রামদাস মরে যায়। রামদাসের গলাটা ভারী মিষ্টি ছিল।
যেন কি ভাবছিস সই? তোর কি হয়েছে রে? আমি যদি তোর মতো হতে পারতাম। যা, হে জীবন আবার কেউ চায় নাকি? তোর কত সুখ, তুই কেন আমার মতো ভবঘুরে হতে যাবি? তোর মতো জীবন পেলে আমি আর কিছু চাইতাম না রে। এমন গোছানো সংসার, স্বামী, ছেলে। তুই হাত মুখ ধুয়ে নেসই, আমি তোর খাওয়ার ব্যবস্থা করি। বুড়ি, হাই বুড়ি, কি যাবি কোথায়? মাছ ধরতে। যাবো। বাহ, কি সুন্দর। হাই বুড়ি, দেবো নৌকা ডুবিয়ে? দাও না, ভাইসতে ভাইসতে চলে যাবো অন্য কোথাও। আচ্ছা ঠিক আছে। কি মজা লাগছে। মজা লাগতেছে? ওই, তোর ভয় লাগে না? ভয় কিসের? তুমি তো আছো। আমি যদি তোকে ডাঙায় উঠাতে না পারি? বুকে নিয়ে ডুবে মরতে পারবে? হা করে কি দেখো? বাইরে এলে আহ, তুই বদলে যাস বুড়ি। বাইরে আমার ঘর যে। আইজার তোকে নিয়ে ঘরে ফিরবো না রে। কোন দিকে যাবে? যেদিকে দু চোখ যায়। বেশ, যাও। তোর জন্য আমার মরে যেতেও সুখ রে বুড়ি। ছাড়ো। না, তুই বলেছিলি না বুকে নিয়ে ডুবে মরতে? এখন বলবো। খাতি দাও। আচ্ছা আচ্ছা, আগে নাওয়াটা সেরে নে। ডিম পেরেছে। ছেলে দুটো তোকেই ভালোবাসে বেশি। আমাকে পর করে দিল। হিংসে করো? করি তো, মাঝে মাঝে আমার সয় না। তুই জাদু জানিস। মোটেই জাদু না, ভালোবাসা দিলে ভালোবাসা মিলে। মিথ্যে কথা। ভালোবাসা দিলেই কি ভালোবাসা মিলে? মনে হয় না। নইলে আমি হাপিত্তেশ করি। হ্যাঁ, বাবা, কত কথা বুঝি নে, আমার কাজ আছে, যাই।
বেশি বাড়িতে যাইস রে বাবা। না না, ইস ধুলো মাটিতে শরীরের কি অবস্থা, যে কাদা লেগে গেছে শরীরে। পরের সেইলে দিয়ে কতদিন মাসে যে কাটাবি বুড়ি, তুই কি কোনোদিন মা হবি না? এমন ভিঙ্গি মেয়ে দেই দেই করে মাঠে মাঠে ঘুরে বেড়ালে পোলাপান হয় নাকি? কই মা, কি হলো? সলিম উঠে আয় বাবা, ঠান্ডা লাগবে। যাই মা। আয় বুড়ি, ঘরে আলো দিসনি কেন? কি যে অলুক্ষণে কাজ কারবার করিস, সন্ধ্যে উতরে যাচ্ছে, এখনো সাজের বাতি নেই ঘরে। মা, মাগো, শর্ত। বুড়ি, এই বুড়ি, বুড়ি কি হয়েছে তোর? কাঁদছিস কেন? আমি কোনোদিন মা হতে পারবো না, তাই না? তুই এত ব্যস্ত হয়েছিস কেন বুড়ি? ছেলে তো আমাদের রয়েছে, ওরা কি তোকে সুখ দেয় না? দেয়, কিন্তু তেমন কইরে দেয় না। মাঝে মাঝে মনে হয় ওরা আমার কেউ না, এবার আমার নিজের চাই, নারী ফেরা ধন চাই, আমার শরীরের ভিতরে উথাল পাতাল চাই, আমার আমার ছেলের জন্য অনেক কষ্ট সইতে হয় বুড়ি। জানি, কষ্ট না সইলে কি করে বুঝবো মা হওয়ার জ্বালা। আমার আর কি বা করার আছে? দুবেলা রান্না বাড়া, খাওয়া দাওয়া, ধান সেদ্ধ, হাঁস মুরগির কুয়ার খোলা, না আরো কিছু চাই। ছেলে পেলে না হলে নদীতে ডুবে মরবো। বুড়ি, মাঝে মাঝে আমার এই শরীরের দিকে তাকিয়ে আমার ঘেন্না হয়। এই শরীরটা কি মা হওয়ার মতো না হয়? বুড়ি শান্ত হ, আল্লাহ চাইলে নিশ্চিত মা হবি। একটা কথা বললি? বল। নমিতা, নিতা এত করে যখন বলে, চলো না শ্রীনাইলের ওই শ্রদ্ধা পুরুষ কেশব বাবার কাছে যাই। সবাই বলে তার নামে শুয়া পাচারা পুটলি ভক্তি ভিড়ে গাছে ডালে বেঁধে দিলে মনের বাসনা পূর্ণ হয়। বলো যাবে? ঠিক আছে, যাব। তাও যদি তোর মনের স্বাদ মেটে। চল। আমি কি গড়াগড়ি করলাম না? ফল পাবো তো? গড়াগড়িটা আসল কথা না, বিশ্বাসটাই আসল। সত্যি তো? হ্যাঁ রে পাগলি, সত্যি। চল চল।
পেয়েছি ব্যাকুল পরাণে তেরেতে আনল তেরেতে সাধন হবে কি বিফল ব্যাকুল পরাণে তেরেতে আনল তেরেতে সাধন হবে কি বিফল প্রীতি নগর বাঁধিব যে ঘর প্রীতি নগর বাঁধিব যে ঘর পরাণ বধূরে নিয়া প্রীতির লাগে এমন বিভাগে প্রীতি সপেছিয়া জনমে জনমে মানব জনম মরণ সমান জ্বলিতে বিষম জনমে জনমে মানব জনম মরণ সমান জ্বলিতে বিষম মরিব মরণে তৃষিত পরাণে মরিব মরণে তৃষিত পরাণে পিরিছি আমিও প্রিয়া পিরিতির লাগে এমন বিভাগে চল, বেলা পড়ে যাবে। নিতা নিতার সঙ্গে দেখা করবি না ও এখন তোকে চিনবে না, দেখছিস না ধ্যানে রয়েছে। ধ্যান বুঝি গান গাইছে তো ওই একই কথা, ওদের গানই ধ্যান। চল ফিরে যাই। পিরিতির লাগে এমন বিভাগে পিরিতি সপেছি প্রিয়া আয় আমার বুকে আয় মা তুমি এত খুশি কেন তুই পাগল খুশি কই রে হ্যাঁ মা তুমি অনেক ভালো হয়ে গেছো এখন আর আগের মতো বকো না কই তোকে আমি কখনো বকি আগে একটু একটু বকতে এখন তাও না বলো না মা তোমার কি হয়েছে আমার বুড়ো বাপে তো কষ্ট করতেছে খেল গে যা না বললে যাব না কিছুতেই যাব না এখন খেলতে গেলে বিকেলে নাড়ু বানিয়ে খাওয়াবো সত্যি তো হ্যাঁ সত্যি তোমার হাসি দেখলে গা জ্বালা করে চলো চলো মন করে কি দেখিস সই মনের মানুষ খুঁজে পেয়েছি রে ও মা তাই নাকি কাঁচা ধানের গন্ধে মন ভরে গেল সই জল দে সই চল বস এই নে সই ভাগাভাগি কেন আর দেব আমরা এমন করেই খাই নইলে পেট ভরে না কি গো ঠাকুর তুমি যে আমার সইয়ের দিকে মুখ তুলে চাইছো না তোর ঠাকুর রসের না গো না দিল সই তোমাকে ঠুকে সে কি আর যেখানে সেখানে পড়ে সই জায়গা মতো না পড়লে যে রস শুকিয়ে যায় ও মা তাই নাকি তোর মনের মানুষ চুপচাপ থাকলে হবে কি সই কত তীর তৈরি করে রাখে জায়গা মতো ছুঁড়ে মেরে একদম ঘায়েল করে দেয় যেখানে রস ফেলেছো সেটা জায়গা মতো হয়েছে তো একদম
না হলে কি আর সঙ্গে নিয়ে পথে ঘুরি? হাসছিস যে? এমনি। বল না কি? এই যে সই, এবার যে উঠতে হয়। যাবি? আবার কবে আসবি? আসবো আসবো, ঠিক সময় মতো চলে আসবো। তুই কিছু ভাবিস নি, কেশা বাবার নামে যখন মানত করেছিস, এবার তোর মনের সাথ পূর্বে সই। তুই দেখিস আমার কথা ফলে কিনা। চলো ঠাকুর। তাই যেন হয় সই, তাই যেন হয়। মা 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 ও মা মা, জানো মা, সখিনা বাবু কোথা থেকে একটা ছোট্ট ছেলে এনেছে, এই এতটুকু। মা, তুমি আমাদের জন্য একটা বোন আনো না। আনবো আনবো। জানো মা, ছেলেটা কেমন করে কাঁদে। আমাদের জন্য কবে বোন আনবে মা? সত্যি করে বলো না। দেখি কবে আনা যায়। বললি কি আর হুট করে আনা যাবে? দিনক্ষণ ঠিক করে শুভ দিন দেখে তারপর আনতে হবে, বুঝলে মতো ছেলে। সত্যি আনবে তো? দিন সত্যি করো। এই কইলাম, সত্যি সত্যি সত্যি। এখন যা। এতদিন হয়ে গেল, কই তোর বাবা তো দয়া করছে না বুড়ি? বাবার নামে এমন করে বলে না, একদিনে কি আর সব হয়? জানো না, সবুরে মেওয়া ফলে, ধৈর্য ধরলে ঠিক ফল পাবো। হ্যাঁ ভালো, আস্থা রাখা ভালো। বুড়ি, তোকে যে নতুন করে ফিরে পেয়েছি, সেটাই তো আমার লাভ। বুড়ি, তুমি যেন কেমন হয়ে গেছো। কেন হঠাৎ এই কথা? আমার বিয়েতে তুমি এলে না। ইচ্ছে হইল না জলিল। এতদিন পর শহর থেকে গায়ে এলাম, মা ধৈর্য বিয়ে দিয়ে দিল। তোমাকে আমি খুব আশা করেছিলাম। মানুষের সব আশা কি পূরণ হয়? কাল আমি বউ নিয়ে শহরে চলে যাব। আমার বউরে তুমি দেখেছো বুড়ি? চাঁদের মতো বউ পেয়েছো, কিন্তু ভাবছি শহরে তো নিয়ে যাচ্ছ, ধৈর্য রাখতে পারবে তো? এমন কথা কেন? না, শহরে এত মানুষের ভিড়, যদি হারিয়ে যায়। এমনি বললাম। তোমারে আমি কখনোই বুঝতে পারি না। কি রে মা, অসময় আমার ঘরে শুয়ে আছিস যে? কি হয়েছে? শরীরটা ভালো না মা, কেমন কেমন জানি লাগে। কেমন লাগে রে মা? মাথাটা ঘুরে, কিছু খাতে ইচ্ছা করে না, বমি বমি লাগে। তুমি হাসছো যে? তুই মা হবি। সত্যি?
শোনেছি রে আমার নানু, আমার মানিক রে। মা, তোমাকে না বইলেছিলাম বোন আনতে, তুমি ভাই আনলে কেন? ঠিক আছে, এরপর একটা বোন আনবো। আমার কোলে একটু দাও না। তুই ফেলে দিবি, দেখছিস না কত ছোট। ও বুঝেছি, তুমি এখন থেকে আরো বেশি আদর করো। মোটেই না, তোকে সবচেয়ে বেশি আদর করি। তুমি যখন ঘরে থাকবে না, আমি তখন ওরে মাইকে লিখে মাইকে ভেউ ভেউ করে কাঁদবে। তুই যেমন করে কাঁদিস অমন করে। ও রইস, 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 বুড়ি বুড়ি, রইস। ওগো, আমার রইস কানে শোনে না। ধর কি কস ও কোনদিন কথা কইতে পারবে না। দেখি। ওগো, এ কি হইল? ও কিছু শোনে না, তাইলে কেবল সাথে চাইলে কালার বাবা হইল। ধৈর্য ধর বুড়ি, ধৈর্য ধর। হা 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 হা। Bye, bye, bye. ও রইস, রইস রে, তোকে কি আমি এমন করে চেয়েছিলাম? ওরে বাবা ছেলে, একবারও কি মা বইলে ডাকতে পারিস না? এমন চুপ করে থাকিস কি কইরে? রইস রে, ও রইস, একবার মুখটা খোল বাবা। আমার সোনার ছেলে, মুখের মানিক, সাতটা ধন, একবার হা কর, বল বাবা বল। একবার মা বইলে প্রাণ খুলে ডাক দে। সেইটাকে গায়ের সব মানুষগুলো সুইটে আসুক, অবাক হয়ে দেখুক তোর ক্ষমতা। বুড়ি, রইস, হাই বাবজান। তোর ছেলেকে তুই নেই। তুমি ওকে অমন করে ধমক দিবে না। ও রইস, রইস রে, তুই আমার একটা হার জ্বালানি পরান পুরানি চাইলে হলি রে। তোরে নিয়ে আমার দুঃখ ছাড়া সুখ নাই। তুই যে আমার কান্না ছেলে পদ্মলোচন রে, কত ভাগা চাইলে
মায়ের আদর তো সয় না। ওরে দুষ্টু ছেলে, মার সঙ্গে ইয়ার কি হচ্ছে, আবার সুপারি কুড়ানো হচ্ছে। মা গো, কত আমার উপযুক্ত ছেলে। হ্যাঁ রে রইস, আমার বুড়ো বয়সে তুই আমাকে ভাত দিতে পারবি না? বড় হলে মাকে কি তুই এখনকার মতো ভালোবাসবি, নাকি বইয়ের নাওটা হয়ে যাবি? লজ্জা। চল বাড়িতে চল। তুই বড্ড সইতে পারিস বুড়ি, এমন মা আমি দেখিনি। আমি না শুইলে ওর কে আছে বলো? ছেলেটা কেন এমন হইল বলতো বুড়ি? আমার বোধহয় কোনো পাপ ছিল। না বুড়ি, সব বাজে কথা। মুরব্বীরা তো বলে। ধুত, ওদের আবার কথা। ওরা মানুষের ধৈর্য ধরতে পারলে বাঁচে। পবিত্র ফুলের মতো তুই, তোর কেন পাপ থাকবে? জীবনে তুই কখনো ফাঁকি দিসনি, কাউকে ঠকাসনি। তোর জীবনটা কেন এমন হইল বুড়ি? কান্দিস না বাপ, কান্দিস না। চুপ। আরে রইস রে, তুই বড় হয়ে শহরে একটা চাকরি নিবি, তারপর আমাকে নিয়ে যাবি শহরে। 6 মাস রাখলেই হবে। কি রে, পারবি না? ও মা, হা করে দেখছিস কি? বুড়ি, 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 বুড়ি। সলিম, ওরা তো কিছু করে খেতে পারবে। রইসটা বাবা কান্না শোনে না। ওকে তুই কে রাখিস? সলিম, সলিম, তুই এদিকে আয়, তোর বাবা যেন কেমন করতেছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। না, না।
কিরে সলিম, কি হয়ে গেছে? মাছ ধরতে যাবো, খোলটা দাও। ও তো আমি সন্ধ্যাবেলায় গুটিয়ে রেখেছি। তাতে হবে না মা, তুমি নিজ হাতে না তুলে দিলে মাছ পাবো না। পাগল চাইলে ধর। কান্দ কানে মন, কান্দিয়া কান্দিয়া যাইব। ওই বুড়ি, যাবি মাছ ধরতে? চল। ওই মা, মা দেখো কত মাছ পেয়েছি আজ। সারাদিন তুমি এত কি ভাবো মা? কই রে? হ্যাঁ ভাবো, অন্য ঘরের চাচি খালাদের মতো তুমি সংসার করো না, সারাদিন কাজে ব্যস্ত থাকো না, ঝগড়া করো না, এত চুপচাপ থাকো কেন মা? আমি ভাবছি তোর বিয়ে দিয়ে বউ আনবো ঘরে, সে এসে সংসার দেখবে, আমার এবার ছুটি। হ্যাঁ তাহলে তো তোমার পুয়া বারো, যেটুকু সংসার ছিল সেও আর থাকবে না, সেটি হবে না মা। আমার তো বয়স হয়েছে সলিম, তুই মদ দিয়ে দে, আমি মেয়ে দেখি। তোরা সারাদিন ঘরে থাকিস না, ওই বাবা ছেলেটাকে নিয়ে একলা কি করে যে সময় কাটে সে তোরা কি বুঝবি। তুই আর না করিস না বাবা। ঠিক আছে মা, দেখো, কিন্তু মা বউ তোমার মনের মতো হওয়া চাই, বউ দিয়ে তুমি কষ্ট পাবে সে আমার সইবে না মা। তোর বড় ভাই সলিম, ওকে বিয়ে দেব, তোর ভাবি আসবে ঘরে, খুব ধুমধাম হবে। হায়, কিরে রই, খুব আনন্দ লাগছে। চল ভাই, আজ মজা করে খাতি হবে। চল ভাই, আয়। বুঝলে রমিতা, আজ থেকে এই হচ্ছে তোমার বাড়ি ঘরে সীমানা। তোমার পছন্দ হয়েছে? বুঝলে বৌমা, এখন থেকে সব তোমার, আমি আর কেউ না। আমাকে চারটি খাতে দিও, তাতেই চলবে। কি জায়গাটা তোমার মনে ধরেছে তো? পারবে তো সামাল দিতে? আপনি দেখে দিলে পারবো। ও মা, দেখো মেয়ের বুদ্ধি, আবার আমাকে জড়ানো হচ্ছে। আমি আর নেই গো মেয়ে, এবার আমার ছুটি। এত ঘুমটা দিয়ে জড়সড় হয়ে থাকলে সংসার দেখবে কি? আমাকে তোমার শরম কিসের বৌমা? আমি তোমার মায়ের মতো, কোন অসুবিধা হইলে আমাকে বলবে, আমি তো আছি তোমার জন্য। যাও মা, দেখো সলিমের কি লাগবে, ও যা পাগল চাইলে, একটু এদিক ওদিক হইলে রাগে কাই হয়ে যায়। জি রইস, ও রইস, আয় বাবা, আয় আয়, আয়।
রইস রে, তুই কথা বলতে পারিস না কেন? আম্মা দেন, আপনি চুল আসতে দেই। আম্মা, রাত দিন আপনি এত কি ভাবেন? কই কিছু ভাবি না তো। ভাবেন, আমি টের পাই। রইসের জন্য আপনার খুব মন খারাপ থাকে না আম্মা? হ্যাঁ থাকে। ছেলেটার যে কি হবে? কি আর হবে, আল্লাহ আছে, আপনি কিছু ভাইবেন না আম্মা। জানেন আম্মা, ছোটবেলায় কাদার মধ্যে মাছ কুড়াইতে আমার খুব ভালো লাগতো। আশ্বিন মাসে মাঠ থেকে পানি নেমে গেলে সাদা বকের ঝাঁক নেমে আসতো সেই কাদায়। আমরা সব ছেলেমেয়েরা বকের মতো মাছ খুঁজতাম। কি যে মজা হইতো তখন। আম্মা, ও আম্মা, কি সলিম কলিম ফিরেছে? না আম্মা। আচ্ছা বলতো, আজকাল ওরা এত রাত বাইরে কি করে? রাত অনেক হয়েছে, শুয়ে পড় গিয়ে। তোমরা এত রাত পর্যন্ত বাইরে কি করো? একদিন বলেছি না, জিজ্ঞেস করবি না কি করি? তাইলে আমার বাপের বাড়িতে রেখে আসো। হারাম জাতি, একদিন বিয়ে হয়েছে, এখনো বাপের বাড়ির কথা ভুলতে পারলি না? আর কোনোদিন বাপের বাড়ির কথা মুখে আনবি তো তোর একদিন কি আমার একদিন। কি হয়েছে রমিজা? কিছু না মা। রমিজা, আয় বলছি, আয় আয় না। কি হয়েছে? কিসব করছিস সলিম? তুমি আমার ব্যাপার বুঝবে না মা, তুমি চুপ থাকো, সব ব্যাপারে নাক গলাতে এসো না। রমিজা, আসবি না? ঘটনাটা কি বলো তো রমজান ভাই? পাকিস্তানের পার্লামেন্টে আমরা সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছি, ক্ষমতা এখন আমাদের, অথচ শালা ইয়াহিয়া ক্ষমতা না দিবার জন্য পার্লামেন্ট স্থগিত করেছে। এর পরিণাম ভালো হবে না, আমরাও সেইরে দেব না, ইহিতে করতেই হবে। ঠিক আছে সলিম, তোমরা শুনে আসো, আমি সবাইকে যে খবর দিই। চলে আসো সবাই। ভাবি, জলদি আমাকে আর ভাইজানরে ভাত দাও, কাজ আছে, যাতে হবে। দেই।
সারাদিন তোরা বাড়ি থাকিস না, দুদণ্ড বসে কথা বলার জো নেই, সংসারের কাজের কথা শুনতে চাইস না। এত কি রাজকাজ তোদের? কি বলবে তাড়াতাড়ি বলে ফেলো মা। ওসমান বেটার মেয়েটা আমার চোখে পড়েছে, আমি ঠিক করেছি কলিমের এবার বিয়ে দেব। এখন না মা। কেন এখন না? কেন আমি মরলে হবে? তুমি আজকাল বড় তাড়াতাড়ি রেগে যাও মা। তা তো বলবি, তোরা এখন বড় হয়েছিস না। শোনো মা, মাথা ঠান্ডা করো, তুমি তো কিছুই জানো না, দেশের অবস্থা এখন একদম ভালো না। ও মা, দেশের আবার কি হইল? জ্বর এলো নাকি? আহা মা, যা বোঝো না তা নিয়ে কথা বলো না। আমাদের সামনে একটা কঠিন সময় আসছে। হ্যাঁ রে বাবা, কি হয়েছে দেশটার? জন্মাবার পর থেকে তো কিছুই হতে দেখলাম না। কোনোদিনও হয়নি বলে এখন হবে না মা? তা বলবি তো কি হয়েছে? সে মেলা কথা, তুমি বুঝবে না মা। তোদের মুখে একই কথা, বুঝবো না কি? বুঝাইলেই বুঝবো। আমাদের বোঝাবে কি? কলিম ভাই নিজেই জানে না কি হয়েছে। হ্যাঁ জানি না, তোমাকে বইলেছে। দেখো, এবার আমাদের একটা যুদ্ধ করতে হবে, দেশ স্বাধীন করতে হবে। ও মা, এ আবার কি কথা? স্বাধীন আবার কি রে? সেজন্যই তো বলছিলাম, তুমি বুঝবে না। যত সব আজগুবি কথা, আসলে একটা কিছু নিয়ে না থাকলে তোমাদের দুভাইয়ের ভালো লাগে না। মাগো, কত যে তোমরা পারো। রমজান ভাই, ও রমজান ভাই, কোথায় যাও? বাজারে মনসুরের দোকানে ট্যান্ডেস্টারে খবর শুনবো। এবার সাংঘাতিক একটা কিছু হবে সলিমের মা, আমরাও ছাইড়া দেব না। রমজান ভাই, কোথায় যাও রমজান ভাই? নির্বাচনে আমরা জিতেছি, অথচ পশ্চিম পাকিস্তানিরা আমাদের ক্ষমতা দিতে চায় না। 25 বছর যাবত আমাদের লুটিপুটি খাচ্ছে তো, এবার খাওয়াবো। এখন আসি, পরে কথা হবি না। রমজান ভাই কি বলল? কি হইল দেশটার? আজকাল তোরে তো অস্থির লাগে কেন বাঘা? কি হয়েছে তোর? তুই কি কিছু বুঝতে পারিস? ছোটবেলা থেকে কত কি যে বুঝতে চেষ্টা করেছি, পারিনি। এখন আমি বুঝতে চাই রে বাঘা। আম্মা যে কি কুত্তার সাথেও কথা বলে। আচ্ছা রমিজা, যুদ্ধ কি? যুদ্ধ মানে খুনাখুনি, মারামারি, রক্তারক্তি। জানিস রমিজা, আমার বিয়ের কদিন পর যখন পাকিস্তান হইল, শুনেছিলাম দেশ স্বাধীন হইয়েছে। তখন কোনো যুদ্ধের কথাবার্তা হয়নি। গায়ের লোক এমন গম্ভীর হয়ে যায়নি, সলিমের মতো এমন থমথমে আচরণও করেনি। আমার স্পষ্ট মনে আছে, তখন গায়ের ছেলেরা সবুজের উপর সাদা রঙের চানতারা মার্কা পতাকা নিয়ে লাফালাফি করেছিল। গাছের আগায় বেঁধে দিয়েছিল সেই পতাকা, ধুমধাম হয়েছিল, সবার মনে ফুর্তি ছিল। কিন্তু এখন এখন কেন স্বাধীনতা মানে যুদ্ধ? সলিম কলিম কেমন বদলে গেছে। কি হইল দেশটার? নিশ্চয়ই সাংঘাতিক কিছু, নয়তো কলিমের বিয়ে পর্যন্ত
বন্ধ করে দেবে কেন ওরা? আপনার কি হইল আম্মা? আপনিও কি ওদের মতো বদলে গেলেন? আয় রইস, গোসল করবি, চল। দেখ, হলদিগার মানুষগুলো সবাই একই কথা বলছে, সবার মুখে একই কথা, একই গান, একই সুর, স্বাধীনতা স্বাধীনতা। রইস, রইস রে, তোকে নিয়ে আমি কি করব? তুই হাল ধরতে পারিস না, মাছ ধরতে পারিস না, সংসারে কোনো কাজে করতে পারিস না। তুই যদি ওদের মতো হইতে পারতিস, আমার বুকে বয়ে যেত। রইস, রইস রে, রইস। কি আশ্চর্য রমিসা, পুরো গ্রামটা যেন খালি হয়ে গেছে। কোথায় গেল সবাই? আম্মা, আপনি বসেন, খাবার দিই আমি। কোথায় ছিলি তোরা? মিটিং শুনতে গিয়েছিলাম। কি হচ্ছে রমজান ভাই, বলো তো? সে তুমি বুঝবে না। ওই পাকিস্তানির এতদিন আমাদের রক্ত শোষণ করেছে, এখন ওরা আমাদের হাড় মাংস খাতে চায়। এবার উচিত শিক্ষা দেব। পারবে? কেন পারবো না? 100 বার পারবো। আমরাও তৈরি। কি যে বলো, কিছুই বুঝি না। এখন বুঝবে না, ঘরে যাও। আম গাছ, সবাই বলে আমি কিছু বুঝি না। কেন বুঝবো না? আমি সব বুঝি, তোমরাই বুঝো না। আমি কিন্তু হলদি গায়ের মেয়ে। এই হলদিগা তো আমারই। আমার ইচ্ছে হয় এই গায়ের জন্য আমি যদি কিছু করতে পারতাম। সলিম, আচ্ছা শেখ মুজিবকে আমাকে একটু দেখাবি বাবা? কেমন কইরে? ঢাকা অনেক দূরের পথ, তাছাড়া আমিও তো দেখিনি তাকে। জয় বাংলা! তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ। তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ। বটুর মুখে লাথি মারো, বাংলাদেশ স্বাধীন করো। তোমার নেতা আমার নেতা, শেখ মুজিব শেখ মুজিব। জয়
ছেলে হয়েছে? সলিমকে খবরটা দিয়ে আসি। সলিম, ও সলিম, সলিম, আরে ও সলিম, সলিম রে, আজান দে, আজান, ছেলে হয়েছে। আল্লাহ, তোমার আয়, দরবারে হাজার শুকর। আয়। দাও, দাও। ও দাদু, দাদু রে, তুই আমার সাত রাজার ধন, বুঝির মালিক। তুই এমন একটা সময় এলি যখন চারিদিকে শুধু আগুন আর আগুন। হে কোন সময় এলি দাদু? শিকল ভাঙার গান গে যা প্রাণের এক তারা, শিকল ভাঙার গান গে যা প্রাণের এক তারা। আমার সোনার দেশে, সোনার দেশে বইছে রে রক্ত নদীর ধারা। শিকল ভাঙার গান গে যা প্রাণের এক তারা, শিকল ভাঙার গান গে যা প্রাণের এক তারা। বন্দি খাঁচার মানুষগুলো বাঁচার কথা বলে খাঁচা ভেঙে উঠল এবার রুদ্র রোষে জ্বলে। অত্যাচারীর শাসন শোষণ মানবে না রে তারা, তারা মুক্তি পাগল পারা। শিকল ভাঙার গান গে যা প্রাণের এক তারা, শিকল ভাঙার গান গে যা প্রাণের এক তারা। বাংলা মায়ের বুকের ধন লাখো মুক্তি সেনা, নতুন সূর্য আনবে ওরে রক্ত দিয়ে না। শস্য ভাঙা মাটির আগুন নিভবে না রে আর ওরে স্বাধীনতা ছাড়া। শিকল ভাঙার গান গে যা প্রাণের এক তারা, শিকল ভাঙার গান গে যা প্রাণের এক তারা। আমার সোনার দেশে, সোনার দেশে বইছে রে রক্ত নদীর ধারা। শিকল ভাঙার গান গে যা প্রাণের এক তারা, শিকল ভাঙার গান গে যা প্রাণের এক তারা। সই, কতদিন আসিসনি, আয় বস, বস। নাতি বুঝি? হ্যাঁ, সাদের মতো ছেলে। তোর চরণদাস এলো না তোর সঙ্গে? না, আমি এখন ওর কেউ না। তাহলে তুই? আমার জন্য এখন আছে অখিল বাউল, খুব ভালো মানুষ। আমাকে বলে কি জানিস, আমি বসে বসে গান লিখবো, তুই রাস্তা রাস্তায় গেয়ে বেড়াবি, তবেই তো দেশের মানুষ দেশের কথা জানবে। আগে যখন গান গাইতাম তখন মনে হইতো নিজের জন্য গাই, এখন মনে হয় সবার জন্য গাই। গাইতাম ভক্তির গান, প্রেমের গান, এখন গাই দেশের গান। জানিস,
পরশুদিন যখন গান গাইতে শুরু করলাম, লোকে আমার সাথে গাইতে শুরু করলো। আমি এক লাইন গাই, ওরা তারপর গায়। কি উত্তেজনা! সকলে দেশের গানে পাগল হয়ে উঠল। মনে হইল আকাশ বাতাস গানে গানে ভরে উঠল। কালকে তোর কথা মনে হইল, তাই আজ চলে এলাম। আজকাল কেবলই কুটুম পাখি ডাকে। কুটুম আসবে? তেমন কুটুম আর কই, আর আসবেই বা কে, হাসেই বা কে? কি হয়েছে কলিম? মা, শহরে মিলিটারি নেমেছে, সমস্ত মানুষ মেরে শেষ করে দিয়েছে, সমস্ত দালান কোঠা মাটির মধ্যে মিশিয়ে দিয়েছে। কে বলল? ঢাকা থেকে দলে দলে মানুষ আসছে, সবাই জান নিয়ে পালাচ্ছে। মা, আমি যাই, সবাইকে খবরটা দেই। কলিম শোন বাবা, সলিম, কে? আমি সলিম। কি অবস্থা হয়েছে তোমার? কি হয়েছে? ওরা সবাইকে মেরে ফেলেছে। আমার বউ, বাচ্চা, সবাইকে। রাইতের আধারে পাকিস্তানি সৈন্যরা ঝাঁপিয়ে পড়েছিল। আমি এমন দৃশ্য কল্পনাও করতে পারি না রইসের মা। মানুষ মানুষকে এমন করে মারে কি করে? আমি ছাড়ব না, প্রতিশোধ নেব, চরম প্রতিশোধ। আমরা লড়াই করব, ওদের ওদের আমরা উচিত শিক্ষা দেব। হ্যাঁ, ওদের শিক্ষা দেব, প্রতিশোধ নেব, চরম প্রতিশোধ। হ্যাঁ, প্রতিশোধ নিতে হবে, চরম প্রতিশোধ। I, Melzior Rahman, do hereby declare independence on behalf of our great national leader, Sheikh Mujibur Rahman. যুদ্ধ, হ্যাঁ যুদ্ধ, যুদ্ধ। মা, যুদ্ধ শুরু হয়ে গেছে, রেডিওতে বললো। যুদ্ধ তো করতেই হবে বাবা, দেশটাকে খুনিদের হাত থেকে বাঁচাতে তোদের অস্ত্র হাতে তুলে নিতে হবে। তুমি দোয়া করো মা, তুমি দোয়া করো। হে আল্লাহ, তুমি আমার সন্তানদের দেখে রেখো, ওদের হেফাজত কইরো। ওলে লে 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 রে, আমার দাদু রে, দাদু তুই যখন বড় হবি দেখবি হলদিগার হলদিগার নেই,
হলদিকে বইতলে গেছে, সারা ভাইয়ের বুকে গুলি চালায়। আমরা তাদের সঙ্গে থাকি না রে, থাকি না। হ্যাঁ রে সলিম, বাপরে ছেলেটাকে একদিন ভালো করে দেখলিও না, এ কেমন কথা? ওই মুরগির বাচ্চা তুমি দেখো, বড় হোক তখনও আমার। তোর কাজ নিয়ে তুই থাক, বড় হইলে ছেলে তুই পাবি না। আচ্ছা দিও না। শোনো মা, গায়ে ঢুকার মুখের পুলটা যদি ভেঙে দিই জলিল চাচা, তাহলে ওরা আর আমাদের গায়ে ঠুকতে পারবে না। না রে, ঠিক হবে না। ছোট্ট একটা নদী, ওরা নৌকা জোগাড় করে ঠিকই পার হবে, কিছুতেই ওদের আইক্য রাখা যাবে না। ঠিকই বলেছ, ভেঙে দিলে বরং গায়ের লোকেরই অসুবিধা হবি। তুই অমন করে ডাকিস কেন রে? কোন কুটুম আসবে এ গায়ে? চাবাক! জানিস রমিজা, এবার একটা কিছু হবেই। ওরা গোপনে কি যেন পরামর্শ করতেছে। কারা? ওই যে হলদিকের লোকেরা। ধ্যাত, আমার যে কি বাতিক, সারাদিন রোদে ঘোরাঘুরি করলে মাথা গরম হবে না? মা, রইস আমার হাতে দুধ খায়নি, সে কি রাগ, কিছুতেই খাবে না, আপনার জন্য বসে আছে। রইস রে, বাপ আমার, তুই তো জানিস না হলদিটা এখন টকবক করে ফুটছে। রইস রে, তুই কি দেশের কোনো কাজই আসবি না বাবা? রবিজা, কাঁদিস না, কাঁদিস না। আমাকে আজই রওনা হতে হবে মা। আমা চুপ করো, কেউ শুনতে পাবে। কলিন তো রইলই। তুই যাবি কেন বাবা? বুঝতেই পারছো, আমাকে পেলে ওরা আস্ত রাখবি না। শোনো মা, আমি যে যাচ্ছি এ কথা কাউকে বলবি না। জানাজানি হয়ে গেলে আমাদের উপর বিপদ আসবে। কেউ জিজ্ঞেস করলে সোজা বলে দিবে জানি না। ওমা, মাগো, তুমি তুমি এমন করলে কে আমার শক্তি চোখাবে? তুমি মন খারাপ করলে কে আমার সাহস দেবে? বলো বলো মা। দাদা, কি হচ্ছে? চোখে পানি থাকলে যুদ্ধ হয় না। চলো তাড়াতাড়ি, চলো।
अस्सलाम वालेकुम। अस्सलाम वालेकुम। वालेकुम सलाम। क्या खबर लाया मंसूर मियाँ? मेजर साहब, हमारा गांव का सलीम कलीम है ना, उन लोग मुक्ति बाहिनी में किया है और कलीम माँ का साथ देखा करता आया है। सच बोलता है तो मंसूर मियाँ? हुजूर, हम आपका गुलाम है, रजाकार है सर, सच्चा पाकिस्तानी है। মা সলিম ভাই যে চলে গেছে এই খবর মনসুর মেম্বার মিলিটারিদের জানিয়ে দিয়েছে। ওদের সঙ্গে মনসুর মেম্বার খুব জমিয়েছে, গায়ের খবরাখবর সব দিচ্ছে। এখন কি হবে আম্মা? আমার ভয় করতেছে। অত ভয় পেতে নেই রমিজা, যা হবার হবে। ছেলেটাকে আমার কাছে দে। তুইও পালিয়ে যা কলিম, তোর থাকা ঠিক হবে না। নিজের ভিটা সাইডে আমি কোথাও যাব না। बुढ़िया, मुक्ति किधर है? बताओ, नहीं तो गोली मार दूंगा। घर का अंदाज देखो। मिला मुक्ति? हाँ? आप भागोगे कैसे? ले चल। बोल, मुक्ति किधर है? किधर है बंदूक? कहाँ है मुक्ति? हाँ, हमारे भाई रखते रंगा 21 फरवरी अमर सोनार बांग्ला सुअर का बच्चा। बता, तेरा भाई सलीम लीडर किधर है? बता, बता, बोल साले। আম্মা, গায়ের লোকেরা বলা বলি করছে, গায়ের অনেককে ধরে নিয়ে গেছে। ওদের লাশ পুঁতে ফেলেছে, নয়তো খালের পানিতে ভাসিয়ে দিয়েছে। করিম ভাইকেও কি তাই করবে? আম্মা, আপনি কথা বলছেন না কেন? বুবু, 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 তাড়াতাড়ি পারো, মিলিটারি আবার এদিকে আসছে। আইসো, আইসো। बच्चा, आर्म्स किधर है? पता लगाओ किधर है आर्म्स एमुनेशन, क्विक!
बताओगे या नहीं? होम्स किधर है? साला मुफ्ती सलीम किधर है? তোমরা আমাকে মারো, ওকে ছেড়ে দাও, আমাকে মেরে ফেলো। না মা, তুমি এই কুত্তাদের কাছে আমার প্রাণ ভিক্ষা চেও না। এই শুয়োরদের সামনে মাথা নিচু কইল না। চলো। জামাই যখন নেই, মেয়েকে আমি নিয়ে যেতে চাই। কি বলেন বিয়ান সাহেব? খুব ভালো হবে বিআই সাহেব। এত বড় বাড়িতে আপনারা দুজন মেয়ে মাস মাত্র, এতদিন কেমন করে ছিলেন ভাবতে অবাক লাগে। আল্লাহর অশেষ দয়া, আর কোনো দুর্ঘটনা ঘটেনি। আমার কথা ভাবতে হবে না মা, আমি ঠিকই থাকতে পারবো। আমি বুড়ো মানুষ, কোনো মতের দিন ঠিকই চলে যাবে। তোকে নিয়ে আমার যত ভয়। আশেপাশে ঘরে তো আরো লোক আছে আব্বা। পাড়াপড়শি দিয়ে কি হয়, আপনজন থাকতে হয়। কিন্তু আব্বা, কপালে যা আছে তাই হবে। তুমি চেষ্টা করলে কি কপালে লিখন ঠেকাইতে পারবে? সবসময় বড়দের সঙ্গে কথা বলা তোর একটা অভ্যেস হয়ে গেছে রমিজা। আদব কায়দা শিখতে চেষ্টা কর, তোর চেয়ে আমি কম বুঝি না। আপনি ওর কাছে কিছু মনে করবেন না বিআই সাহেব, ও ঠিকই যাবে। আপনি এখন আরাম করুন। আমিও চাই না যে ও এখানে থাকুক। আম্মা শুনছেন? ফুলি না? ফুলি হবে। কি হবে আম্মা? চুপ, কি আর হবে? চুপ থাক, চুপ করে শুয়ে পড়। আল্লাহ আমাদের শক্তিশালী সাহসী মানুষ দেও। হলদিগার মাটি ফুইরে চারদিক তোলপাড় কইরে সুইতে আসুক হাজার হাজার মানুষ। কই তাড়াতাড়ি আয়। চাচি, ও চাচি, ও চাচি।
তোরা এত রাইতে? আমরা যাচ্ছি কোথায়? মুক্তি বাহিনীতে। দোয়া করেন চাচি, যেন বুক ফুলিয়ে ফিরে আসতে পারি। দোয়া করি, দোয়া করি। হ্যাঁ হ্যাঁ, তোরা পারবি, তোরা পারবি, তোরাই তো পারবি। রইস, বাবা আমার, তোকে দিয়ে কি হবে? তুই কি পারবি তোর ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে? যা যা। রমজান আলীর ছেলে দুটোকে দেখছি না যে? ওদের নানা বাড়ি গিয়েছে। তাই নাকি? হ্যাঁ, ওদের নানার খুব অসুখ। ওর মা গেল না যে? ওদের মার শরীর খারাপ, ভরা মাস যে। ও তোমার তো খোঁজ দরকার কি বাপু? না, এমনি এমনি। তাড়াতাড়ি এমনি। মনসুর, তুই একটা বিজন্মা। তুই যাদের সাথে হাত মিলিয়েছিস ওরা কে? তুই ভুলে গেলি তোর পূর্বপুরুষের ভিটে মাটির কথা। এ মাটি এখনো তোকে ছুঁড়ে ফেলে দেয় না কেন মনসুর? রমজান ভাই। কে? ও সলিমের মা। হাফিজ আর কাদেরের জন্য মিলিটারি আমাকে ধরে নিয়ে গেছিল। ওই মনসুর বেটা আমাকে ধরিয়েছিল, খুব মেরেছে। খুব কষ্ট হচ্ছে রমজান ভাই। হ্যাঁ। কষ্ট মনে না গায়ে? গায়ে। ওরা ভালো কাজে গেছে রমজান ভাই। সে আমি জানি। ওদের তুমি দোয়া করো। সত্যি খুশি লাগলো রইসের মা, কলিম গিয়েছে, তবুও তুমি ভাঙনি।
ঝড় বাদল মাথায় কোথা থেকে এলি? তুই কাঁপছিস সই? তোর ঠান্ডা লেগে যাবে। আগে আমাকে ভাত দে সই, দুদিন ধরে মুড়ি আর জল ছাড়া কিছু খাইনি। দিচ্ছি, আগে কাপড়টা পাল্টে নে। তোর অখিল বাউল কই সই? মরেছে। কি হয়েছিল? বুকে গুলি লেগেছিল সই। আমার আক্রান্ত নেই রে সই, সব পুড়িয়ে ছারখার করে দিয়েছে। তবুও যদি ওই ভিন দেশি কুত্তাগুলি করত, তাও প্রাণী সইত। কইরেছে সব আমাদের দাদ ভাইয়েরা। আমাদের মুখের উপর থুতু দিয়ে বইলেছিল আমরা নাকি দেশের শত্রু। অখিল বাউল প্রতিবাদ করেছিল, চিৎকার করে বলেছিল মিথ্যে কথা। মাটির সঙ্গে বিশ্বাসঘাতকতা করিনি, দেশের জন্য গান লিখেছি। ব্যাস ধুম করে মেরে দিল। আমাদের মেয়ে দুটোকে নিয়ে যেতে ওদের একটুও বাইছিল না। এই বুঝি ওদের দেশ প্রেম। তুই কেবল ওদের কথাই ভাবছিস ওই। ওদের মতো আমাদের আরো অনেক ছেলে আছে, তারা যুদ্ধে গেছে। যুদ্ধ? হ্যাঁ হ্যাঁ, যুদ্ধ, শুধু যুদ্ধ। কি গো রইসের মা, বৈরাগিনী নাকি তোমার এখানে এসে জুটেছে? জুটলো কই, একা একা থাকি তো, তাই আমি কয়টা দিন রেখে দিলাম। না বাপু, ওকে তাড়াতাড়ি বিদায় করো, নইলে তোমারই আবার বিপদ হবে। বিপদের আর বাকি কি? সংসার আমার মানুষ শূন্য হয়ে গেল। পুরো খবর পাই সলিমা নাকি যুদ্ধে মরেছে। তাই নাকি? তা খবরটা কার কাছে পেলে? কেউ বলে। এই কেঁদো না রইসের মা, বড় দুঃখের কপাল তোমার। সেই লিটা হইল ভোবার কালা, কোনো কাজেই এলো না। যাক, দুঃখ করো না, আমরা তো আছি। হ্যাঁ, আমরা তো আছি। এই দরকার হলে খবর দিও, আর ওই বৈরাগিনীকে বিদায় করো। বিদায় করো। তার বলতে যাই মেলা কাজ, এই সাবধানে থেকো। হ্যাঁ গো রইসের মা, সলিমের খবরটা কি সত্যি? নিজের চোখে তো দেখিনি, লোকে বলে। তাহলে ঠিকই, ওদের নিয়ে তোমারও আধিক্যত আছে বাপু। তাহলে আমি বলি সত্যি সেইলি দুটো মরেছে, তোমার ভালোই হয়েছে। সম্পত্তি সব এখন তোমার রয়েছে, বুঝলে? সুচিটা আমারও। যাই, এই সলিমের খবরটা পৌঁছে দেই ক্যাম্পে। আয়। শকুন, শকুনটা সলিম ফিরে এলে তোর হাড় মাংস চিবিয়ে খাবে। কি হয়েছে সই? ঠিক আমাদের গায়ের ক্যাম্প আক্রমণ করেছে মুক্তিযোদ্ধারা।
চাচি কে? আমরা দরজা খুলো শিক্ষিত হাফিজ না? চাচি দরজা খুলো চাচি মিলিটারি এই নিয়ে তোদের মুক্তি। মুক্তি बुढ़िया तुम सच्चा पाकिस्तानी है तुम सच्चा मुसलमान है तुम्हें बहुत इनाम मिलेगा चलो যুদ্ধ, হ্যাঁ যুদ্ধ, ওই দিকে। রইসটা বাবা কানে শোনে না, ওকে দেখে রাখিস।